প্রিয় দর্শক, ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সরাসরি খোকসা জানিপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে আজকের যে ভোরের পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি ফুটবল একাদশ সেই দুইটি দলের মধ্যে কিন্তু যে খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাটি আপনাদের সরাসরি দেখানোর জন্য ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করবেন এবং খেলা দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে দুইটি দলই কিন্তু আসলে খুবই শক্তিশালী এবং খুবই মজবুত একটি টিম। অপরদিকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে খেলাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং প্যাভিলিয়নে আমরা দেখেছি যে এখানে অনেকে এসেছে এই খেলাটি দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন। দাদু ভাই, যদি কিছু বলতেন আজকের এই খেলা উপলক্ষে। আসলে আমাদের ভোরের পাখি ফুটবল একাদশের পক্ষ থেকে আজকের এই আয়োজন, আমাদের মাঝে মধ্যে আমরা এরকম আয়োজন করে থাকি, তবে আজকের এই আয়োজন আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই ফুটবল খেলার আজকে এই প্রীতি ম্যাচ ফুটবলের আয়োজন করেছি। তা এখনই আমাদের ইনশাল্লাহ প্রীতি ম্যাচ ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে এবং শেষ পর্যায়ে আমরা আমাদের অতিথি, আজকে যে দুইজন অতিথি আছে আমাদের, তাদেরকে আমরা আজকে বরণ করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, সরাসরি আমি খেলাটি ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সেই ভোরের পাখি ফুটবল একাদশ বনাম টিয়া পাখি ফুটবল একাদশ। ইতিমধ্যে আপনারা জানেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রতিনিয়ত তারা কিন্তু খেলাধুলা করে থাকেন এবং আমাদের খোকসা উপজেলার একজন অভিভাবক, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, তার অক্লান্ত পরিশ্রমে যে দুটি দল তিনি গঠন করেছিলেন সেই দুইটি দলের কিন্তু আজকে মুখোমুখি সংঘর্ষ হবে এবং দুইটি দলের কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা দেখেছি যে আমাদের একজন খেলোয়াড়। ভাইজান, আজ খেলা সম্পর্কে যদি কিছু বলতেন। আজকের খেলা হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান এদের হচ্ছে আমরা সম্বোধনা দেবো ভোরের পাখি ফুটবল একাদশের পক্ষ থেকে। এই সূত্রে আজকে খেলাধুলা এই এখন শুরু হবে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি খেলাটি দেখানোর জন্য চেষ্টা করব। এটা ভোরের পাখি ফুটবল। দর্শক, যে মাঠের পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন স্কুল প্রান্তে যে দলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভোরের পাখি ফুটবল একাদশ। এই ভোরের পাখি ফুটবল একাদশের অনুকূলে যারা আজকের খেলায় অংশগ্রহণ করবে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন সেই টিয়া পাখি ফুটবল একাদশ, যাকে চিনে থাকেন আমাদের খোকসার একজন কৃতি সন্তান, সুদক্ষ খেলোয়াড় সেই আরমান। আমরা অতীতে কিন্তু তার অনেক খেলা দেখেছি, তিনি কিন্তু একজন ভালো ফুটবল খেলোয়াড়। তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ভাই, আজকের এই খেলা প্রসঙ্গে যদি কিছু বলতেন। খেলা আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের একটা সংবর্ধনা অনুষ্ঠান দেবো, এই জন্য খেলাটা আয়োজন করা, ঠিক আছে। এখন আমরা তো খেলতে পারি, ভালো খেলতে পারি, সে দোয়া করেন সবাই। ধন্যবাদ। তো দর্শক, দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব প্রান্তে স্কুলের প্রান্তে রয়েছে ভোরের পাখি ফুটবল একাদশ এবং আমরা দেখেছি যে দর্শক কিন্তু রাস্তার চতুর্দিকে, মাঠের চতুর্দিকে কিন্তু আমরা দেখেছি তারা ভিড় করেছে এবং মাঠের যে পশ্চিম প্রান্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা দেখেছি যে 25 মিনিট 50 মিনিট খেলা, ঠিক আছে। 5:23 দর্শক দেখতে পাচ্ছেন মাঠের টিয়া পাখি ফুটবল একাদশ মাঠের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে রয়েছে ভোরের পাখি ফুটবল একাদশ। দুইটি দলই কিন্তু আসলে আজকে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভোরের পাখি ফুটবল একাদশ মাঠের পূর্ব প্রান্তে রয়েছে ভোরের পাখি ফুটবল একাদশ এবং পশ্চিম প্রান্তে রয়েছেন টিয়া পাখি ফুটবল একাদশ। দুইটি দলের কিন্তু খেলা চলছে। খেলাটি সরাসরি ফেসবুক লাইভ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, সবাই লাইভে যুক্ত থাকবেন। পরন্ত বিকেলে দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে
আজকের যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট সেটি কিন্তু খেলা শুরু হয়েছে এবং এই খেলার প্রধান আকর্ষণ আমাদের খোকসা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান লিটনকে তারা এই ভোরের পাখি ফুটবল একাদশের পক্ষ থেকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে। এই খেলাটি শেষেই কিন্তু আমাদের অতিথিরা আজকে এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় যে প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নে কিন্তু তারা আসবেন। ইতিমধ্যে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হবে। তো দর্শক, সরাসরি খোকসা জানিপুর পাইলট হাই স্কুল চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, খোকসা, কুষ্টিয়া।